ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। তো শুরু করব আজকের ভিডিও। দেখতে পাচ্ছ 2 আগস্ট 2025-এর আপডেট কর্মসংস্থান। তো তার আগে বলেই, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং তাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকেও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও টাইম টু টাইম কর্মসংস্থানের আপডেট পেতে। তো আজকে প্রথমে বলবো তোমাদের এই জিজ্ঞাসা বিভাগ নিয়ে। তো দেখো, যেটা বলছে প্রথমে স্কুল সার্ভিস, যেটা স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড SLSTর পরীক্ষা কবে হবে, যেটা পিঙ্কি মণ্ডল বেলডাঙ্গা থেকে জানতে চেয়েছে, মুর্শিদাবাদ। তো বলছে দেখো, নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে কিন্তু 14 সেপ্টেম্বর। তো সময় হাতে খুবই কম, মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও। পরে দেখো, আপার প্রাইমারি বিজ্ঞপ্তি কবে বেরোবে, এই পরীক্ষার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, অসীম কুণ্ডু। তো বলছে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বছর বেরোবে। মোট অন্তত 50% তফসিলি ওবিসি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। পেশাগত যোগ্যতা হিসেবে বিএড, এলিমেন্টারি এডুকেশন, ডিপ্লোমা, বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে। নেক্সট দেখো, স্কুল সার্ভিসের নবম দশম শ্রেণীতে দরখাস্ত করেছি। স্পেশাল বিএড আছে, MA-তে 50% আছে, দরখাস্ত বাতিল হবে কি, যেটা দীপঙ্কর দে। আর ভৌমিক পার্ক সোনারপুর দক্ষিণ 24 পরগনা থেকে বলছে না, বাতিল হবে না। তারপরে স্কুল সার্ভিসে গ্রুপ সি গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, কৃপা বাগদি। তো বলছে শিগগিরই বেরোবে। পরে দেখো, রেলে চাকরি, যেটা বলছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি এবছর হবে, যেটা পুজোর আগে কি পরীক্ষা হবে, যেটা পুষ্কর ঘোষ অশোকনগর 24 পরগনা থেকে বলছে পুজোর আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম, অক্টোবর নভেম্বর থেকে পরীক্ষা শুরু হতে পারে। তারপরে দেখো, রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা, মেয়েদের জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী বিষয়ে পরীক্ষা দিতে হয়, এই পরীক্ষা দেওয়া কি বাধ্যতামূলক। তো বলছে দেখো, সঙ্গীতা পাল 24 পরগনা উত্তরপাড়া হুগলি থেকে। তো বলছে শারীরিক সক্ষমতার পরীক্ষায় মেয়েদের বেলায় থাকে এইসব বিষয়ে। দেখো, 20 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দৌড়, লিফট বহন করা আর 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে। বলছে হ্যাঁ, PET দেওয়া বাধ্যতামূলক। পরে দেখো, কোর্স ও ট্রেনিং, যেটা নার্সিং, ANM ও GNM কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে, এন্ট্রান্স টেস্ট কবে হবে, কাজল মাইতি পূর্ব বর্ধমান থেকে জানতে চেয়েছো। তো নার্সিং কোর্সের সেশন হয় সাধারণত আগস্ট মাস নাগাদ। 21 জুলাই স্বাস্থ্য ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে জানানো হয়েছে ANM GNM পোস্ট বেসিক BSc নার্সিং MSc নার্সিং কোর্সের 25-26 সেশন ও ওবিসি সংক্রান্ত মামলার জন্য নির্দিষ্ট সময় শুরু হচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত যথাসময়ে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। আর নার্সিং কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, তো ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে। পরে দেখো, PSC। তো 2023 সালের মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষায় পাশ করেছি, মেন্স পরীক্ষা কি কলকাতায় হবে না নিজের জেলা হবে, যেটা অরিন্দম গোস্বামী জানতে চেয়েছে ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে। তো বলছে দেখো, মিসেলিনিয়াস সার্ভিস মেন্স পরীক্ষা হবে 31 আগস্ট। অ্যাডমিট কার্ড পরীক্ষার 1 সপ্তাহ আগে ডাউনলোড করে নিতে হবে। মেন্স পরীক্ষা হবে কলকাতায়, জেলাতে সাধারণত মেন্স পরীক্ষা হয় না। তারপরে 2023 সালে মিসেলিনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষায় কাট অফ নম্বর কত হয়েছে জানাবেন। তো পায়েল মুর্মু জানতে চেয়েছে বর্ধমান থেকে। তো বলছে 23 সালে মিসেলিনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা সফল হয়েছে 10,229 জন প্রার্থী। কাট অফ নম্বর 200 নম্বরের মধ্যে। জেনারেল, OBC আর OBCB ক্যাটাগরি প্রার্থীদের বেলায় 145, তফসিলি জাতির প্রার্থীদের বেলায় 141.5, তফসিলি উপজাতিদের বেলা 117, প্রতিবন্ধী এ ক্যাটাগরি প্রার্থীদের বেলা 106.5, প্রতিবন্ধী B 87.5, প্রতিবন্ধী C 96.5, প্রতিবন্ধী D 28.5, মেধাবী খেলোয়াড় 88.5, EWS প্রার্থীদের বেলায় 134.5। পরে দেখো, মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষা কি প্রতি বছর হয়, বয়স, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার। আর এবছর গ্র্যাজুয়েট হয়েছি, পরীক্ষা দিতে পারবো কি, যেটা পিলি মেন্স পরীক্ষার সিলেবাস জানাবেন অপূর্বনাথ নদিয়া থেকে। তো বলছে গ্র্যাজুয়েটরা 20 থেকে 39 বছরের মধ্যে বয়স থাকলে এই পরীক্ষা দিতে পারে। আপাতত এই পরীক্ষা প্রতি বছর হচ্ছে। 2023 সালে পিলি ফল বেরিয়েছে, মেন্স হবে 31 আগস্ট। 2024 সালের মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি 2024 সালের শেষে বেরিয়েছিল, কিন্তু এখনও মূল বিজ্ঞপ্তি বেরোয়নি। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে। প্রার্থী বাছার জন্য 3টি ধাপে পরীক্ষা হয়। 1 নম্বর হচ্ছে দেখো প্রিলিমিনারি পরীক্ষা, 2 ফাইনাল মেন পরীক্ষা কনভেনশনাল টাইপের, 3 পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি পরীক্ষায় থাকে জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক 200 নম্বরের একটি পেপার। মোট 1.5 ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপে মাধ্যমিক মানের 50 নম্বরে 25টি প্রশ্ন, আর
জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজের 150 নম্বরে 75টি প্রশ্ন থাকে, সফল হলে 450 নম্বরের মেন্স পরীক্ষা। এই পরীক্ষায় থাকে এই 3টি পেপার, ইংরেজি, বাংলা, হিন্দি, জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। প্রথম 2টি পেপারে প্রতিটিতে থাকে 150 নম্বর, সময় 1.5 ঘন্টা করে। ইংরেজি বিষয়ে থাকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, রিপোর্ট, প্রেসি, ভাব সংক্ষেপ লেখা। আর আমার গ্রামের মধ্যে থাকবে গ্রামারের মধ্যে থাকবে শব্দের সঠিক ব্যবহার, বাক্য সংশোধন, সাধারণ ফ্রেজের ব্যবহার, সমার্থক ও বিপরীত শব্দ। বাংলা বিষয় থাকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ, রিপোর্ট, সারসংক্ষেপ লেখা আর গ্রামারের প্রশ্ন। তো সব ক্ষেত্রে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। তৃতীয় পেপারে জেনারেল স্টাডিজের 100 নম্বরের ও অ্যারিথমেটিক 50 নম্বরের পরীক্ষায়, সময় 2.5 ঘন্টা। জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক গ্রুপের প্রশ্নের উত্তর বাংলায় দিতে পারবেন। সফল হলে 100 নম্বরের 5 মিনিট টেস্ট হবে। পরে দেখো 2023 সালে ক্লার্কশিপের যে প্রিলিমিনারি পরীক্ষা 16-17 নভেম্বর হয়েছিল, তার ফল কি বেরিয়েছে। পার্ট 2 পরীক্ষা কবে হতে পারে, এটা সৌরভ চক্রবর্তী জানতে চেয়েছে। তো খুব শিগগিরই পার্ট 1-এর ফল বেরোবে। পিএসসি পূর্ব ঘোষিত তারিখ ছিল পার্ট 2 পরীক্ষা হবে জুনে, কিন্তু এখনও পিলির ফলই বেরোয়নি, তাই পার্ট 2 পরীক্ষা তারিখ এখনও ঠিক হয়নি। অন্যান্য চাকরি দেখো, তো রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে কি, যেটা মৃগাঙ্কুর শেখর অধিকারী জানতে চেয়েছে দক্ষিণ 24 পরগনা থেকে, বলছে হ্যাঁ বেরোবে। তো এই ছিল তোমাদের প্রশ্ন উত্তরের পর্ব। এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে এই যে রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, এখানে দেখো পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে। তো এখানে দেখো প্রথমে পিএসসির মাধ্যমে রাজ্যের ক্লার্ক, যেটা মাধ্যমিক পাস যোগ্যতা লাগে, wbpsc.gov.in, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট। পিএসসির মিশনারি সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, সেম ওয়েবসাইট আছে। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, পোস্ট গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, ওয়েবসাইট সেম আছে। সেনাবাহিনীর স্কুলে চাকরি, অনলাইন স্ক্রিনিং টেস্টে দরখাস্ত নেওয়া শুরু, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 16/8/25 লাস্ট ডেট, এটা তার ওয়েবসাইট আছে। পিজিআই এমইআরএ নার্সিং গ্র্যাজুয়েট, যেটা 82টা শূন্যপদ, 4/8/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 31/7/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। ইন্টেলিজেন্স ব্যুরো ইন্টেলিজেন্স অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 3717টা ভ্যাকান্সি আছে, 10/8/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাস্টার ডিগ্রি লাগে, যেটা 40টা ভ্যাকান্সি, 6/8/25 লাস্ট ডেট, এটা তার ওয়েবসাইট আছে। তারপর এয়ারপোর্টস অথরিটিতে আইটিআই ডিগ্রি ডিপ্লোমা, যেটা আইটিআই ডিগ্রি ডিপ্লোমা যোগ্যতা লাগে, 34টা ভ্যাকান্সি আছে, 30/7/25 হচ্ছে লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। গার্ডের নিচে জার্নিম্যান, যেটা আইটিআই যোগ্যতা লাগে, 52টা হচ্ছে ভ্যাকান্সি, 4/8/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে অ্যাপ্রেন্টিস, যেটা মাধ্যমিক আইটিআই যোগ্যতা লাগে, 374টা ভ্যাকান্সি, 5/8/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। বিমান বাহিনীতে এয়ারম্যান উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 31/7/25 লাস্ট ডেট, এটা হচ্ছে তার ওয়েবসাইট। ডিএসএসবি এর মাধ্যমে শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর মাধ্যমিক গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, তো 2109 হচ্ছে ভ্যাকান্সি আছে, 7/8/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। AIIMS এর ক্লার্ক ফার্মাসিস্ট অ্যাটেন্ডেন্ট টেকনিশিয়ান উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 3484 হচ্ছে ভ্যাকান্সি, 31/7/25 লাস্ট ডেট, এটা তার ওয়েবসাইট আছে। ইন্টেলিজেন্স ব্যুরোয় সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক যোগ্যতা লাগে, 4987 হচ্ছে ভ্যাকান্সি আছে, 17/8/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। বিএসএফ এর ট্রেডসম্যান, যেটা মাধ্যমিক আইটিআই যোগ্যতা লাগে, 3588টি ভ্যাকান্সি, 25/8/25 লাস্ট ডেট, এটা তার ওয়েবসাইট আছে। ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিস, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 2109 হচ্ছে ভ্যাকান্সি, 7/8/25 লাস্ট ডেট, এটা তার ওয়েবসাইট আছে। SIDBI তে অফিসার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 50টা ভ্যাকান্সি, 11/8/25 লাস্ট ডেট, এটা তার ওয়েবসাইট আছে। তো বন্ধুরা, এই ছিল এই পাশের খবরটি। তো এর সঙ্গে আমি বলবো পাশের খবরটি, যেটা হচ্ছে দেখো কেন্দ্র রাজ্য সরকারের কোন পরীক্ষা কবে হবে। তো এখানেও তো আগের মতো দেখো পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো পিএসসি WBCS 2024 প্রিলিমিনারি পরীক্ষা 7 সেপ্টেম্বর হবে, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2, যার পরীক্ষা ডেট এখনও ঘোষণা হয়নি, অফিসিয়াল ওয়েবসাইট এটা। পিএসসি ক্লার্কশিপ 24 পার্ট 1 পরীক্ষা 28 ডিসেম্বর 2025 হবে, এটা তার ওয়েবসাইট। পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস 2024 প্রিলিমিনারি পরীক্ষা 23 নভেম্বর 2025 হবে, এটা ওয়েবসাইট। পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস 2023 মেন পরীক্ষা 31 আগস্ট 2025, এটা ওয়েবসাইট। পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেক 2024 9 নভেম্বর 2025 হচ্ছে পরীক্ষা হবে, আর এটা তার ওয়েবসাইট আছে। তারপরে
বিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা 16 নভেম্বর 2025 হবে, এটা ওয়েবসাইট আছে। স্কুল সার্ভিস SL/ST পরীক্ষা যেটা 7 থেকে 14 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল CGL 2025 পরীক্ষা হবে 13 থেকে 30 আগস্ট, এটা তার ওয়েবসাইট আছে। CAPF অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 2025 পরীক্ষা হবে 3 আগস্ট, এটা ওয়েবসাইট আছে। NET ARS SMS STO 2025 4 সেপ্টেম্বর পরীক্ষা হবে, এটা ওয়েবসাইট আছে। SSC স্টেনো গ্রেড C D 6 থেকে 11 আগস্ট 2025 পরীক্ষা হবে, এটা ওয়েবসাইট আছে। SSC ট্রান্সলেটর 12 আগস্ট 2025 পরীক্ষা হবে, এটা ssc.nic.in ওয়েবসাইট। SBI সার্কেল বেসড অফিসার পদের অনলাইন টেস্ট হবে জুলাইয়ে, এটা তার ওয়েবসাইট আছে। এয়ারফোর্সে FCAT পরীক্ষা হবে যেটা 23 থেকে 25 আগস্ট, এটা তো হচ্ছে তার ওয়েবসাইট আছে। UGC CSIR NET নিট পরীক্ষা যেটা 27 থেকে 28 জুলাই 2025 হবে, এটা তার ওয়েবসাইট আছে। AWE-SOST পরীক্ষা হবে যেটা 20 থেকে 21 সেপ্টেম্বর 2025, এটা হচ্ছে তার ওয়েবসাইট আছে। SSC ফেজ 3 পরীক্ষা হবে 24 জুলাই 4 থেকে 4 আগস্ট, এটা হচ্ছে তার ওয়েবসাইট আছে। UPSC NDA NA2 2025 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। UPSC CDS2 2025 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। SSC কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 8 থেকে 18 সেপ্টেম্বর 2025 পরীক্ষা হবে, এটা ওয়েবসাইট আছে। SSC MTS পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর, এটা হচ্ছে তার ওয়েবসাইট আছে। রেলের NTPC আন্ডার গ্র্যাজুয়েট 7 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পরীক্ষা হবে, এটা তার ওয়েবসাইট আছে। তো এই গেল বন্ধুরা তোমাদের জিজ্ঞাসা বিভাগের প্রশ্ন উত্তরের পর্ব এবং কোন পরীক্ষা কবে হবে, কোথায় কী পরীক্ষা বাকি আছে তার বিস্তারিত। এবার আমি মেন পেজে চলে যাব, হোম পেজ একদম। তো দেখো প্রথমে যে ভ্যাকান্সিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড নেওয়া হবে, যেটা IBPS ক্লারিক্যাল পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে, ঠিক আছে। তো এটা কারা, গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য। তো দেখো সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিন্তু কাস্টমার অ্যাসোসিয়েটেড অর্থাৎ ক্লারিক্যাল ক্যাডারে কয়েক হাজার জন ছেলে মেয়ে নিচে নেওয়া হবে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS এর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন CRP CSA 15 পরীক্ষার মাধ্যমে আগে এই পদের নাম ছিল ক্লারিক্যাল ক্যাডার, এখন নাম বদলে হয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড CSA। প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা নেবে। পরীক্ষা হবে 2টি ধাপে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা ও তাতে কোয়ালিফাই নম্বর পেলে মেন পরীক্ষা হবে। মেন পরীক্ষা সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে ও নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই সমস্ত ব্যাংকে নিয়োগ হবে। তো দেখো যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারে। কম্পিউটার অপারেশন, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি কোর্স পাস হতে হবে। স্কুল কলেজ ইনস্টিটিউটে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি একটি অন্যতম বিষয় নিয়ে থাকলে কম্পিউটার ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স পাস না হলেও হবে। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের সরকারি অফিসিয়াল ভাষা পড়তে লিখতে বলতে পারা দরকার। তো প্রাক্তন সমরকর্মীরা ওপরের ওই শিক্ষাগত যোগ্যতা না থাকলে যোগ্য, তবে তাদের বেলায় আর্মি স্পেশাল সার্ভিস অফ এডুকেশন, নেভি বা এয়ারফোর্সের করেসপন্ডিং সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। তো এর বিস্তারিত দেখো। তো এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার, তো 15 বছর কিন্তু চাকরি করে থাকতে হবে। তো বয়স হতে হবে 20 থেকে 28-এর মধ্যে। তফসিলা 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী 10 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্নরা আলাদা হয়ে থাকলে 9 বছর, প্রাক্তন সমরকর্মী যাতায়াতে ছাড় পাবে। তফসিলিদের প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে আগস্টে। কোন ব্যাংকে কটি শূন্যপদ তা ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো দেখো প্রার্থী বাছা হবে অনলাইনে প্রিলিমিনারি মেন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। পরীক্ষা হবে অনলাইন অক্টোবর নভেম্বরে কলকাতা সহ ভারতের বিভিন্ন অনলাইন পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা হবে বাংলা, ইংরেজি ও হিন্দিতে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষা হবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেখো 30 নম্বর 20 মিনিট। 2 নম্বর নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35 নম্বর, সময় 20 মিনিট। রিজনিং অ্যাবিলিটি 35 নম্বর, সময় 20 মিনিট। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। ওই 3টি বিষয়ে প্রতিটিতে কাট অফ নম্বর পেয়ে থাকতে হবে। কাট অফ নম্বর কত হবে তা IBPS ঠিক করবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটাবে। ফল বেরোবে নভেম্বরে। এরপর অনলাইন মেন পরীক্ষা হবে নভেম্বরে। এই পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপে 200 নম্বরের 190টি প্রশ্ন হবে। তো দেখো জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50 নম্বরের 50টি প্রশ্ন।
জেনারেল ইংলিশ 40 নম্বরে 40টি প্রশ্ন, সময় থাকবে 35 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50 নম্বরে 50টি প্রশ্ন, সময় থাকবে 45 মিনিট। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরে 50টি প্রশ্ন, সময় থাকবে 45 মিনিট। প্রশ্ন হবে ইংরেজিতে। প্রিলিমিনারি মেন পরীক্ষা নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত থেকে 0.25 নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষা সফল হলে তবে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর প্রভিশনালি অ্যালটমেন্ট পাবেন আগামী বছর মার্চ মাস নাগাদ। দরখাস্ত করবে অনলাইনে 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত। তো এই হচ্ছে তার ওয়েবসাইট। অনলাইনে দরখাস্ত করার আগে যেসব প্রমাণপত্র নিজের কাছে রাখতে হবে দেখো, 1 নম্বর হচ্ছে বৈধ ইমেল আইডি। যাদের আইডি নেই তারা নিজের নামে ইমেল আইডি বানিয়ে নিয়ে তবে দরখাস্ত করবে। পাসপোর্ট মাপের নিজের রঙিন ফটো, নিচের সই সিগনেচার স্ক্যান করা থাকতে হবে। স্ক্যান করবে 200 ডিপিআইতে, ডিপিআইয়ে জেপিজি বা জেপিজি ফরম্যাটে সিগনেচার স্ক্যান করবে। 10 থেকে 20 কেবির মধ্যে ফটো স্ক্যান করবে। 20 থেকে 50 কেবির মধ্যে লেফট থাম্ব ইমপ্রেশন করতে হবে। আর নিচের লেখাটি সাদা কাগজে নিজের হাতে লিখে স্ক্যান করে রাখবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 850 টাকা দিতে হচ্ছে। আর তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী মিলে 175 টাকা লাগবে। টাকা অনলাইনে জমা দিতে পারবে 21 আগস্টের মধ্যে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন সিআরপি ক্লার্কস সিআরপি সিএসএ এক্সভিতে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। আরও বিস্তারিত তথ্য তোমরা কিন্তু ওই ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব। আর ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর নতুন যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর প্রচুর মন দিয়ে পড়াশোনা করো, প্রচুর ভ্যাকান্সি আছে। আমি নেক্সট আলোচনায় যাব। তো দেখো, রেলে 6180 টেকনিশিয়ান, যেটা দরখাস্ত নেওয়ার শেষ তারিখ বাড়ল। তো কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা এই সমস্ত বিভিন্ন জোনে কিন্তু রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3 ও টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে কিন্তু 6180 জন ছেলে মেয়ে নেওয়া হবে। যে খবর 5 জুলাই কর্মসংস্থানে বেরিয়েছিল, তার দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে তো এই যে 7 আগস্ট করা হয়েছে। তো দেখো, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশনের ডিগ্রি কোর্স পাশা ইলেকট্রিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্টের জন্য যোগ্য। আর ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশাও কিন্তু যোগ্য। দৃষ্টিশক্তি B1, মূল মাইনে লেভেল 5 অনুযায়ী। মাধ্যমিক পাশ আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স কিংবা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকলে টেকনিশিয়ান পদের জন্য যোগ্য। দৃষ্টিশক্তি হতে হবে B1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। তো কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তা বিজ্ঞপ্তিতে পাবেন। ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে 1/7/2025 হিসেবে টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1989 থেকে 1/7/2007 মধ্যে। আর টেকনিশিয়ান গ্রেড 3 পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/95 থেকে 1/7/2007 মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, বিধবা বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে 35 বছর, আর তফসিল হলে 40 বছর, ওবিসি হলে 38 বছর। কিন্তু ছাড় পাবে রেলের প্রাক্তন সমরকর্মীরা, অ্যাপ্রেন্টিস ট্রেনিং প্রাপ্তরা যথারীতি ছাড় পাবে। এই পদে বিজ্ঞপ্তি নম্বর CN নম্বর এই যে 2/2025। তো প্রার্থী বাছাই পরীক্ষা দেখো, সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস CBT হবে 1 হবে, তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি পরীক্ষা হবে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের বেলায় 90 মিনিটের 100 নম্বরে 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরে 10টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাপ্রেন্টিস 15 নম্বরে 15টি প্রশ্ন, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 20 নম্বরে 20টি প্রশ্ন, অঙ্ক 20 নম্বরে 20টি প্রশ্ন, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 35 নম্বরে 35টি প্রশ্ন। টেকনিশিয়ান গ্রেড 3 পদের বেলায় 90 মিনিটে 100 নম্বরে 100টি প্রশ্ন এইসব বিষয়ে। অঙ্ক 25 নম্বরে 25টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বরে 25টি, জেনারেল সায়েন্স 40 নম্বরে 40টি, জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরে 10টি। নেগেটিভ মার্কিং আছে, 3টি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। তো দরখাস্ত করবে দেখো অনলাইনে 7 আগস্টের মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে হবে। যেন বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 30 থেকে 70 কেবির মধ্যে, সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে। আর কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তফসিলিদের জন্য 500 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। যে ফটো স্ক্যান করবে সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দেবে, পরবর্তী ধাপে পরীক্ষার জন্য লাগবে। প্রথমে সংশ্লিষ্ট রেল রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবে। তখন ইউজার আইডি, পাসওয়ার্ড
পাবে। তারপর স্ক্যান করে যাবতীয় প্রমাণপত্র আপলোড করবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 500 টাকা। তফসিলি প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলা 250 টাকা। অনলাইনে ডেবিট, ক্রেডিট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষা ফি থেকে 400 টাকা। আর তফসিলি, প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরত পেয়ে যাবে ব্যাঙ্ক চার্জ কেটে। দরখাস্ত করার পর কোনো ভুল হয়ে থাকলে তা এডিট করতে পারবে 1 আগস্ট থেকে 10 আগস্টের মধ্যে। তো কোন রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করে দেখো। কলকাতা বেলায় হচ্ছে এই যে কলকাতার ওয়েবসাইট, তারপরে মালদার বেলায় এই যে মালদার ওয়েবসাইট। তো এখানে সমস্ত দেওয়া আছে, তোমরা একটুখানি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তারপরে একটা খবর দেখো যেটা বলছে 90 অ্যাপ্রেন্টিস, যেটা কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এর অধীন চেন্নাইয়ে কমব্যাট ভেহিক্যালস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তো এস্টাবলিশমেন্ট ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে 90 জন নেবে। তো নপাতায় যাব, এখানে দেখো এই যে 90 অ্যাপ্রেন্টিস। তো কারা কোন পদের জন্য দেখো, যারা মাধ্যমিক পাশরা NCVTর অনুমোদিত ITI থেকে কম্পিউটার অপারেট অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিক, মোটর ভেহিক্যাল মেশিনিস্ট, পেইন্টার, প্লাম্বার, টার্নার, ওয়েল্ডার, এই সমস্ত বিভিন্ন পদ আছে। তার সংশ্লিষ্ট সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। বয়স হতে হবে দেখো 1-8-25 হিসেবে 18 থেকে 27-এর মধ্যে। তফসিলি 5 OBC 3 বছর ছাড় পাবে। আর 12 মাসের ট্রেনিং আছে। স্টাইপেন্ড মাসে 7,700 থেকে 8,750 টাকা। তো 2022 বা তারপর সফল হয়ে থাকতে হবে। শূন্যপদ দেখো, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিংয়ের বেলা 11টা আছে, ড্রাফটসম্যানের বেলা 10টা আছে, ইলেকট্রিশিয়ানের বেলা 12টা, ফিটারে 10টা। এইভাবে শূন্যপদগুলো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। আমি মেন বিষয়গুলো বলে দেবো। এর পদে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে, এটা নোট ডাউন করে রাখবে। তো দেখো, প্রার্থী বাছাবে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ফর্মের কপি নিয়ে যাবে। এছাড়া বিস্তারিত তথ্য ইমেল বা SMS করে পাঠানো হবে। আগ্রহী প্রার্থীদের প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে। নাম রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর পাবে। তারপর দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে নিচের বর্ণে। তখন দরখাস্তের সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ও আধার কার্ডের সপ্রত্যায়িত নকল। দরখাস্ত করা খামের ওপর লিখবেন অ্যাপ্লিকেশন ফর ITI, এই তারপর পাঠাবে এই ঠিকানায়, ঠিক আছে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নেক্সট যে আপডেটটি দেখো, যেটা স্কুল সার্ভিসেস সেকেন্ড SLSTর আর 1 মাস পর হবে, যেটা 7 ও 14 সেপ্টেম্বর হচ্ছে তার লাস্ট ডেট আছে। যেটা দেখো, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড SLST পদের পরীক্ষা 7 ও 14 সেপ্টেম্বর হবে। স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবম দশম শ্রেণীর পরীক্ষা 7 সেপ্টেম্বর আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর বেলা 12টা থেকে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,83,700 জন। এর মধ্যে নবম দশম শ্রেণীতে পরীক্ষার্থীর সংখ্যা 3,29,650 জন আর একাদশ দ্বাদশ শ্রেণীতে পরীক্ষার্থীর সংখ্যা তো এতজন 2,54,050 জন। অ্যাডমিট কার্ড পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে ডাউনলোড করতে পারবে স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইট থেকে, westbengalssc.com থেকে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা যারা SSCতে বসছো, আমি তোমাদের জন্য দোয়া প্রার্থনা করি তোমরা যেন প্রত্যেকে সফল হও, যোগ্যরা যেন অবশ্যই চাকরি ফিরে পায়, এই আশা রাখবো। তো এরপরে খবরটি দেখো, দক্ষিণ পশ্চিম রেলে কিন্তু 904 অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। তো যেটা দক্ষিণ পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবে 904 জন লোক নেওয়া হবে এইসব ট্রেডে। দেখো, ফিটার, ওয়েন্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেইন্টার, মেশিনিস্ট, টার্নার, রেফ্রিজারেশন অ্যান্ড AC মেকানিক, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট কারা কোন ট্রেডের জন্য যোগ্য থাকো কোনো শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে। তো মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা NCVTর অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু তবেই যোগ্য। তো দেখো,
ওই ট্রেডে আইটিআই কোর্স পাস হলে আবেদন করবেন। ওপরে ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স দেখো 13/8/2025 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, সমরকর্মী যথারীতি 4 পাবে। সব ট্রেডই 1 বছরে। কোন ডিভিশনে কটি শূন্যপদ দেখো, এটা এই ডিভিশনে হুগলি ডিভিশন দেখো 237, এর মধ্যে ফিটার হচ্ছে 101টি। তারপরে দেখো হুবালি ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপে 217টি, বাকি এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। বেঙ্গালুরু ডিভিশনে 230টি। মহীশৌরি ডিভিশনে 177টি। সেন্ট্রাল ওয়ার্কশপ মহিষউরু এখানে হচ্ছে 43টি। তো দেখো 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন ও 1962 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং হবে, তখন স্টাইপেন্ড পাবে। হোস্টেল নেই, ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে বাধ্যবাধকতা নেই। এই পদের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এখানেই দেওয়া আছে। তো দেখো মাধ্যমিকে পাওয়া নম্বর থেকে, আইটিআই কোর্স পাস সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র থেকে প্রাথমিকভাবে প্রার্থী বাছাইদের শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হচ্ছে না। উচ্চশিক্ষাগত যোগ্যতা বা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর দরখাস্ত করবে দেখো অনলাইনে 13 আগস্ট পর্যন্ত। এটা হচ্ছে তার ওয়েবসাইট। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। আর এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবে। বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউ সার্টিফিকেট, এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা লাগবে। ডেবিট, ক্রেডিট বা অনলাইনে জমা দেওয়া যাবে। তফসিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগছে না। দরখাস্ত করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা ওই ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। এই পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরবর্তী আপডেট দেখো, যেটা বলছে 45টা ট্রেনই নেবে, যেটা হায়দ্রাবাদ ভারত ডাইনামিক্স লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে 45 জন লোক নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো, ট্রেন ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, যেটা ইলেকট্রনিক মেকানিক্যাল। এরপর দেখো তো এই যে তো ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশে যোগ্য। শূন্যপদ দেখো ইলেকট্রনিক শাখায় 50টি। তারপরে ট্রেনি অফিসার ফিন্যান্স, যেটা কস্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টেন্সি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, MBA ফিন্যান্সের পোস্ট গ্রাজুয়েট, ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাশে আবেদন করতে পারে। শূন্যপদ 5টি। তারপরে ট্রেনি অফিসার হিউম্যান রিসোর্স, যেটা MBA হিউম্যান রিসোর্সের উপর করা থাকলে কিন্তু তারা যোগ্য। তারপর ট্রেনি অফিসার বিজনেস ডেভেলপমেন্ট, যেটা MBA মার্কেটিং, এই সমস্ত পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সরা যোগ্য। তারপর ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স, যেটা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশে যোগ্য। তারপরে ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, যেটা মেকানিক্যাল অটোমেশন অ্যান্ড রোবোটিক্স প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশে যোগ্য। তারপর ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, যেটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, প্লান্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশে যোগ্য। শূন্যপদ 10টি। তারপরে শেষে দেখো ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট, যেটা কম্পিউটার সায়েন্স হচ্ছে দরকার, যেটা ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্সের ডিগ্রি ডিপ্লোমা কোর্স পাশে যোগ্য। এর শূন্যপদ হচ্ছে 10টি। তারপর ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ফিনান্স, যেটা কমার্স, বিজনেস, অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি কোর্স পাশা, কম্পিউটারের অফিস সংক্রান্ত কাজে 6 মাসের কোর্স করে থাকলে যোগ্য। তারপরে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স, যেটা BBA হিউম্যান রিসোর্স, PM&IR পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়ার্কারের 1 বছরের কোর্স পাশা যোগ্য। অফিস অ্যাপ্লিকেশনের 6 মাসের কোর্স পাস হতে হবে। শূন্যপদ 5টি। তো দেখো ওপরের সব ক্ষেত্রে ন্যূনতম 50% থাকতে হবে। তফসিলি 50% ছাড় পাবে। সব পদের বেলায় বয়স গুনতে হবে 10/8/25 হিসেবে 28-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবে। পারিশ্রমিক ট্রেনি ইঞ্জিনিয়ার, ট্রেনি অফিসার পদের বেলায় 29,500 টাকা দ্বিতীয় বছর, 32,500 টাকা তৃতীয় বছর, 35,500 টাকা চতুর্থ বছর, 38,500 টাকা। ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট আর ট্রেনি অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় প্রথম বছর 24,500 টাকা, দ্বিতীয় বছর 26,500 টাকা, তৃতীয় বছর 27,500 টাকা, চতুর্থ বছর 29,000 টাকা। চাকরি হবে 4 বছরের চুক্তিতে। আর এখানে দেখো প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে 2 ঘন্টার পরীক্ষা থাকবে। 120টি MCQ টাইপের প্রশ্ন আসবে। এর মধ্যে সংশ্লিষ্ট শাখার উপর 100টি, জেনারেল
অ্যাপটিটিউড, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং ও জেনারেল ইংলিশ 20টি পরীক্ষা হবে কিন্তু 24 আগস্ট হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে। দরখাস্ত করবে অনলাইনে 10 আগস্ট পর্যন্ত। তো এটা হচ্ছে তার ওয়েবসাইট আছে bdlindia.in। তো তখন পরীক্ষা ফি বাবদ 300, তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না, টাকা অনলাইনে জমা দেবে, টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওই ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব। যারা নতুন আছো অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো পরবর্তী যেটা দেখো বলছে এআই বেসড ডিজিটাল মার্কেটিংয়ে 30,229 চাকরি। তো এর বিস্তারিত 4 নম্বর পাতায় আছে, আমি স্ক্রল ডাউন করে দেবো তখন তোমরা দেখে নিও। আর যেটা আছে সেনাবাহিনীতে 350। তো ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশনে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে অফিসার পদে 350 জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। তো দেখো এটা কারা কোন পদের জন্য যোগ্য। তো দেখো সিভিল, যেটা সিভিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং, সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত যারা কোর্স করে আছো এর বিস্তারিত বলবো। তো এই যে আছে, তো টেকনোলজি, কনস্ট্রাকশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, এই সমস্ত যারা ডিগ্রি কোর্স পাস তারা যোগ্য। আর কম্পিউটার সায়েন্স দেখো ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, মানে কম্পিউটারের উপরে এই সমস্ত বিভিন্ন কোর্স এখানে দেওয়া আছে। যারা করে আছো তারা যোগ্য। শূন্যপদ এখানে ছেলেদের 60টি, মেয়েদের 4টি। তারপরে দেখো ইলেকট্রিক্যাল, যেটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, এই সমস্ত বিভিন্ন শাখার জন্য যোগ্য। এখানে শূন্যপদ ছেলেদের 33টি, মেয়েদের 3টি। তারপরে দেখো ইলেকট্রনিক্স, যেটা ইলেকট্রনিক্সের এই সমস্ত কোর্স যারা করে রেখেছো তারা কিন্তু যোগ্য। এখানে শূন্যপদ দেখো ছেলেদের 64টি, মেয়েদের 6টি। তারপর হচ্ছে মেকানিক্যাল, যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, এই সমস্ত কোর্স আছে। তো যারা এই সমস্ত কোর্স করে রেখেছো এখানে দেখো আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। তারা যোগ্য। এখানে 101টি ভ্যাকান্সি ছেলেদের আর মেয়েদের 9টি। পরে দেখো মিসেলিনিয়াস ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, তো এই সমস্ত কোর্স আছে এখানে দেখো শূন্যপদ ছেলেদের 17টি, মেয়েদের বেলায় নেই। তো বিস্তারিত বলবো ওপরে এই সব শাখার বেলায় ফাইনাল পরীক্ষার্থীরা আবেদনের যোগ্য, তবে তাদের বেলায় আগামী 1 বছর এপ্রিলের মধ্যে পাশ করে থাকতে হবে। তো বয়স দেখো হতে হবে 1/4/2026 হিসেবে 20 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/4/99 থেকে 31/3/2006 মধ্যে। ছেলে মেয়েদের চাকরি হবে 66তম এসএসসি টেক কোর্সে। তো শরীরের মাপজোক দেখো, শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বা 157 সেমি, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, দৃষ্টিশক্তি দরকার, ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/18। শুরুতে 49 সপ্তাহের ট্রেনিং শুরু অক্টোবরে, তখন স্টাইপেন্ড পাবে মাসে 56,100 টাকা। সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি, তখন মাইনে 56,100 থেকে 1,77,500 টাকা। তো প্রার্থী বাছাই পদ্ধতি দেখো, যেটা প্রার্থী বাছাই করবে সার্ভিস সিলেকশন বোর্ড, যেটা শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বরের ভিত্তিতে মাধ্যমিকে বাছাই প্রার্থীদের ইন্টারভিউ কল লেটার পাঠানো হবে। ইন্টারভিউ হবে এলাহাবাদ, বেঙ্গালুরু, ভোপালে। তো মোট 5 দিনের এই পরীক্ষায় সাইকোলজি ওরিয়েন্টেড ইন্টেলিজেন্স টেস্ট ও ইন্টারভিউ হবে। এরপর 3 থেকে 5 দিন ডাক্তারি পরীক্ষা। ইন্টারভিউয়ের যাতায়াতের ভাড়া ফেরত পাবে। পরীক্ষা সংক্রান্ত তথ্য ইমেল বা SMS পাঠানো হবে। তো দরখাস্ত করার পদ্ধতি দেখো, দরখাস্ত করবে অনলাইনে 22 আগস্টের মধ্যে। এই হচ্ছে তার ওয়েবসাইট। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া অনলাইনে দরখাস্ত করার পর 2 কপি অ্যাপ্লিকেশান প্রিন্ট করে নেবে প্রার্থী বাছাই পরীক্ষার সময়, তখন যাবতীয় প্রমাণপত্রের মূল প্রিন্ট করা অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে যাবে। কোনো দরখাস্ত ডাকে পাঠাতে হবে না। আরও বিস্তারিত তথ্য তোমরা ওই ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। তো পরবর্তী আপডেটে যাব বন্ধুরা। মোটামুটি মেন আপডেট এগুলো ছিল, আর বাকি আমি প্রত্যেকবারের মতো স্ক্রল ডাউন করে দিচ্ছি। তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নিতে পারবে। তো আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা, তোমরা পজ দিয়ে দেখে নেবে যার যেখানে প্রয়োজন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।
তো আমি স্ক্রল ডাউন করছি, এখানে দেখো এক নজরে আছে সাম্প্রতিক ঘটনাবলী। তো আমি প্রত্যেকবার বলি এটা তোমরা অবশ্যই একবার মন দিয়ে রিডিং পড়বে, একবার করে কিন্তু পড়তেই হবে। এখানেও আছে এই পাতায় কিছু এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী, এগুলো তোমরা মন দিয়ে একবার করে রিডিং অবশ্যই পড়বে। আর এই তোমাদের জিজ্ঞাসা এগুলো বলা হয়ে গেছে এগুলো। তারপরে দেখো রেলের এনটিপিসি, তার উপর এক সেট এখানে কোশ্চেন আনসার দেওয়া আছে, এটা তোমরা অবশ্যই করবে। আর তার উত্তরমালাটা এখানে দেওয়া আছে, দেখো এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারবে। এখানে দেখো সাধারণ জ্ঞানের উপরে এক সেট কোশ্চেন আনসার দেওয়া আছে, তো এটা অবশ্যই তোমরা পড়বে। বাকি আবার স্ক্রল ডাউন করে দিলাম। তো এই ছিল বন্ধুরা মেন আপডেট। তো আমি প্রত্যেকবার যেটা বলে থাকি সেটা এবারে বলবো যে তোমরা প্রত্যেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, প্রত্যেককে হেল্প করার চেষ্টা করো। এই জীবনটা খুবই সামান্য, দু একদিনের জিন্দগি, তো বেশি চিন্তা করে লাভ নেই বন্ধুরা। আর ভালো মানুষ হও, প্রত্যেককে হেল্প করো, আর মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও, দেখবে সফলতা নিশ্চয় আসবে। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।